একই সাথে নষ্ট এবং চরিত্রহীন একটা মেয়েকে বিয়ে করার জন্য ধন্যবাদ। কে আপনি? আপনার বিবাহিত স্ত্রী অনামিকাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন কি আমি। ও সরি, অনামিকাকে কি নাম বলে জিজ্ঞাসা করবেন? নামটিই তো বলা হলো না। বলবেন রিফাত ফোন দিয়েছিল। ফোনে কথা বলা অবস্থায় তুহিনের হাত থেকে মোবাইলটি ফ্লোরে বিছানো কার্পেটে পড়ে পড়ে ঠক করে আওয়াজ হয়। ঘড়িতে সম্ভবত রাত 12টা বাজে। অন্যান্য রাত হলে রাত 12টায় সবাই ঘুমিয়ে যেত, পুরো বাড়ি হয়ে যেত নিস্তব্ধ। রাতটা অন্যান্য রাতের মতো নয়, তুহিনের বাসর রাত। ওদিকে বউয়ের সাজে বাসর ঘরে বসে আছে নতুন বউ। সে এক অজানা অনুভূতি। প্রত্যেকটা মেয়ের কত স্বপ্ন থাকে এই দিনটি নিয়ে। একটু পরপর দরজায় উকি দিয়ে দেখছে, এই বুঝি তার বর আসবে। তুহিনদের পুরো বাড়ির কেউ এখনো ঘুমোয়নি। সবাই ভিন্ন ভিন্ন প্রসঙ্গ নিয়ে গল্প করছে। বাবা মা ওনাদের রুমে বেশ হাসি খুশিতে কথা বলছে। মা বলল, আজকে আমি সবচেয়ে বেশি খুশি, আমার জন্য একটা বউ এনেছে। বাবা বলল, যাক, এখন আমাদের সব চিন্তার অবসান হলো, শান্তিতে কটা দিন কাটিয়ে দিতে পারবো। তারা দুজনেই গল্প করে যাচ্ছে। ফ্লোরে কার্পেট বিছানো ছিল বলে মোবাইল পড়ার সামান্য শব্দটি কেউ খেয়াল করেনি। তুহিন ফ্লোর থেকে ফোনটি হাতে নিয়ে দেখলো ফোনটি বন্ধ হয়ে গেছে। এমন সময় মা এসে বলল, খোকা কি হয়েছে, কোনো সমস্যা? তুহিনের মা রাবেয়া বেগমের প্রশ্নে তুহিন চমকে উঠল। ফোনটা যে কথা বলা অবস্থায় তুহিনের হাত থেকে ফোনটি পড়ে গেছে, এই ব্যাপারটি রাবেয়া বেগম বুঝতে পেরেছে। তুহিন অপ্রস্তুত গলায় বলল, না মা, তেমন কিছুই হয়নি, ফোনটা হালকাভাবে ধরা ছিল, তাই হয়তো পড়ে গেছে। এটা কোনো ব্যাপার নয়, রাত 12টা বেজে গেছে, ঘুমোবে না? দেখিস না বাড়িতে কত মেহমান, ঘুম আসবে কিভাবে? রীতা, নিশি এবং পলিরা বাসর সাজানো কমপ্লিট করে ফেলেছে, তোকে যেতে বলেছে, সেটাই জানাতে এসেছি। তুহিন শীতল গলায় বলল, ঠিক আছে মা, আপনি ঘুমিয়ে যান, আমি যাচ্ছি। মা সেখান থেকে চলে যায়। মা যেতেই তুহিন একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তুহিনও উঠে রুমের দিকে চলে যায়। তুহিন দরজার দিকে পা রাখতেই একবার মনে হলো অপরিচিত নাম্বারে আসা ফোনটির ব্যাপারে মাকে জানানো উচিত। জানালে মা কি মনে করবে? কষ্ট পাবে না তো? খুব কষ্ট। না, মাকে জানানো যাবে না। এ ব্যাপারে মা শুনলে ব্যাপারটা বিশ্রী দেখায়। বরং বাবা মাকে না জানিয়ে নিজেই বিষয়টা তদারকি করি। এসব ভাবতে ভাবতে সে রুমে ঢুকে যায়। সে রুমে ঢুকেই দেখে বাসর ঘর আর বউ একদম রেডি। বউ ঘোমটা দিয়ে বসে আছে। ব্যাপারটা একটু রোমান্টিক। সে মৃদু হেসে খাটের পাশে চলে যায়। আনিকা তুহিনের উপস্থিতি টের পেয়ে সামনের দিকে ঘুরে বসলো। ঘুরতেই মাথার ঘোমটাটা সরে গেল। তুহিন অনামিকার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। অনামিকাকে অসম্ভব সুন্দর লাগছে। মাঝরাতে আকাশের আবছাগুলো সরে গিয়ে হঠাৎ হঠাৎ চাঁদটি দেখা গেলে যেরকম সুন্দর লাগে সেরকম সুন্দর। অনামিকাকে এতটা সুন্দর লাগছে কেন? হয়তো বাসর রাতই পৃথিবীর একমাত্র রাত, যে রাতে চোখের দৃষ্টিভঙ্গি নিজে থেকেই সবকিছু সৌন্দর্যমণ্ডিত করে তোলে। তুহিন আনিকার চোখের দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকালো। বাসর রাতে স্বামী তার স্ত্রীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃশ্যটি ছবির মতোই সুন্দর। তুহিনের চোখ ফিরাতে ইচ্ছা করছে না। কোনো মেয়ের প্রতি তুহিনের আগে কখনো এমনটা অনুভূত হয়নি। আমার ফ্রেন্ড ফারজুর সাথে তো কখনো এমন হয়নি। সেদিন কেক কখন কাটবি ফারজু? বাকিরা কই? আমার একটা কাজ আছে, যেতে হবে তাড়াতাড়ি। তখনই ফারজু একটি সুন্দর ড্রেস পরে আসে। ফারজুকে অপরূপ লাগছে। ফারজু বসে বলল, এই তো সবাই আসবে, আচ্ছা বলো তো আমাকে কেমন লাগছে? তুহিনের কোনো ভাবান্তর হলো না, স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ সুন্দর লাগছে, আমি এত কষ্ট করে তোমার জন্য সাজলাম, আর তুই না তাকিয়েই বলছিস সুন্দর লাগছে? তোকে দেখছি তো, নতুন করে দেখার কি আছে? সেদিন তো চোখেই তাকালাম না, কিন্তু আজকে আনিকার চোখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে আর অস্বস্তি লাগছে না। আনিকাকে পৃথিবীর অন্য 10টি মেয়ের মতো মনে হচ্ছে না। মনে হচ্ছে হাজার বছরে পরিচিত একজন আপন মানুষ বিছানায় বসে আছে। তুহিন ভাবলো, আনিকা আমার বিবাহিতা স্ত্রী, আমার আত্মবিশ্বাস। এই মেয়েটি নষ্ট অথবা চরিত্রহীন হতে পারে না। তুহিনের মনে এক ধরনের সূক্ষ্ম যন্ত্রণা তৈরি হলো। যে ভাবনাগুলো যন্ত্রণা তৈরি করছে সেগুলো হলো, অপরিচিত নাম্বারে ফোন দিয়ে যে লোকটি নিজেকে রিফাত নামে পরিচয় দিয়েছে, লোকটি কি সত্যি আনিকার পরিচিত? আনিকাকে জিজ্ঞাসা করা দরকার। কি বলে কথা শুরু করা যায়? নাম জিজ্ঞাসা করা যেতে পারে। নাম তো জানি, জানলে কি হয়েছে, পারিবারিক পছন্দের বিয়ে, সেই হিসাবে মেয়েটি অপরিচিত, নাম জিজ্ঞাসা করে কথা শুরু করা যেতেই পারে। নাম কি তোমার? আনিকা চুপ করে আছে, তার চোখে অপেক্ষার সংকেত। আরেকবার জিজ্ঞাসা করলে তবেই নামটি বলবে, তাই অপেক্ষা করছে। তুহিন দ্বিতীয়বারের মতো ক্ষীণস্বরে বলল, নাম জিজ্ঞাসা করেছিলাম, জানতে পারি? আমতা আমতা করে বলল, আনিকা। শব্দটি বলতে গিয়ে গলার স্বর আটকে গেল। তুহিন বলল, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? আনিকা বলল, হ্যাঁ। আমাকে দেখে ভয় পাচ্ছ নাকি অন্য কোনো কারণ আছে? জানি না। তুহিন বলল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের দুজনের মাঝে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এর মাঝে ভয়ের সম্পর্ক থাকে না, থাকে অধিকার এবং ভালোবাসার সম্পর্ক। আনিকা মাথা নিচু করে তুহিনের কথা শুনছে। তুহিন সামান্য কিছু না বলেই ঘেমে গেল। কিছুক্ষণ থেমে থেকে বলল, স্বামী হিসাবে স্ত্রীর ভালোবাসা এবং সর্বোচ্চ অধিকারের স্বাধীনতা তুমি সবসময় পাবে। তুমি নিজেকে স্বাধীন মনে করে অজানা কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারো। আমার কাছে তোমার সকল কথা বিন্দুমাত্র টেনশন ছাড়াই শেয়ার করতে পারো। বিয়ের আগে মেয়েরা যতই সাহসী এবং চঞ্চল প্রকৃতির হোক না কেন, বাসরাতে মেয়েদের চরিত্রের বিপরীত বৈশিষ্ট্য ফুটে ওঠে। প্রতিটা মেয়ের মনের ভেতর এক ধরনের অস্থিরতা এবং ভয় কাজ করে। তবে আনিকাকে দেখে বোঝা যাচ্ছে তার ভেতরের অস্থিরতাটা দূর হয়ে গেছে। অনামিকা সহজ গলায় বলল, আপনার কপাল ঘেয়ে ঘাম পড়ছে, আর আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? তুহিনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। তুহিন বুঝতে পারেনি। সে সামান্য লজ্জা পেয়ে কপালের ঘাম মুছে বলল, না খুব বেশি চিন্তিত নই। তবে? আনিকা আগ্রহ নিয়ে বলল, তবে কি? তুহিন মোবাইলের পাওয়ার বাটন অন করলো। মোবাইলটি অন হতে পুরো 1 মিনিট লাগলো। এই 1 মিনিট তুহিন ফোনটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মোবাইলটি অন হওয়ার সাথে সাথে আনিকাকে বলল,
বলল, দেখো তো ফোন নাম্বারটি চিনতে পারো কিনা। আনিকা তাকিয়ে নাম্বারটি দেখে বলল, না, কার নাম্বার এটা, আমাকে কেন দেখাচ্ছেন? ঠিক আছে, নামটি বলছি, নামটি পরিচিত হলে নাম বলার সাথে সাথেই চিনতে পারার কথা। রিফাত নামের একটি ছেলে ফোন দিয়েছিল। আনিকা, সত্যি করে বলো, রিফাতের সাথে তোমার কিসের সম্পর্ক? আনিকা নামটি শুনে চমকে ওঠে। আর ওদিকে সে অচেনা লোকটি চেয়ারে বসে আরেকজনকে ফোনে বলছে, হয়তো এতক্ষণে তুহিন তার স্ত্রীর কাছে সব বলেছে। আশা করি এই বিয়ে বেশিক্ষণ টিকবে না। আমার যা পাওনা তা পাঠিয়ে দিবেন, না হলে আমি কি করতে পারি তা আপনি জানেন। বলেই ফোনটি কেটে দিয়ে একটা ডেভিল হাসি দেয়। বলো না কেন রিফাতটাকে? এতটাই চিৎকার দিয়ে বলল যে ডাক শুনে তুহিনের বাবা মা দৌড়ে দরজার সামনে আসে। আর মা দরজায় টোকা দিতে দিতে বলল, কি হলো খোকা, এত চেঁচামেচি কিসের? বাবা বলল, বাড়িতে আরো মেহমান আছে, সেটা মাথায় রাখিস। তুহিন ঘাবড়ে যায় বাবা মায়ের ডাক শুনে। না বাবা, না মা, কিছু না, আপনাদের বৌমা তেলাপোকা দেখেছে তাই। তারপর আনিকার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুই যদি রিফাতকে তা না বলিস তাহলে তোর এই বাড়িতে কোনো স্থান হবে না, এটা মনে রাখিস। আনিকা বেশ চমকে ওঠে সব কথা শুনে। সে বেশ ঘামছে। কি করবে সে, কি বলবে? আর এখানে একটি বড় ধামাকা লুকিয়ে রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কে সে অচেনা লোক যে ফোনে এত কথা বলল আর বরের মুখে রিফাত নামটি শুনে কেন নতুন বউ এত ঘাবড়ে গেছে, সব জানতে পারবেন গল্পের দ্বিতীয় পর্বে। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ রোমান ও মিজান মামা, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।